الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: إنما العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সত্যের সন্ধানে ইসলামী পাঠাগার আয়োজিত বার্ষিক কিরাত মাহফিল এবং ইসলামী সম্মেলনের মুহতারাম সাদর, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনের, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা ওলামাদের সহবতে দ্বীনি মাহফিলে, কোরআনে কারীমের আলোচনার মজলিসে, তিলাওয়াতের মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মুহাব্বতে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ একের পর এক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা তাহা থেকে আয়াত এবং দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে মানুষের বসবাস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই পৃথিবীতে ইলমি দ্বীনের চর্চা শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু প্রথম মানুষ হিসেবেই আসেন নাই, এই পৃথিবীর মাটির সর্বপ্রথম শিক্ষক হয়ে তিনি এসেছেন। তিনি পৃথিবীতে ইলমি দ্বীনের চর্চা শুরু করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল প্রকারের ইলম আল্লাহ তাআলা দান করেছেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ। আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে সকল পয়গম্বরেরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। একটা হলো নবীগণ ঈমান নিয়ে আগমন করেছেন। জাতি যখন কুফর শিরকের ভিতরে পড়ে গেছে তো পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীরা ঈমান নিয়ে এসেছেন। জাতি যখন মূর্খতার সবলে পড়ে গেছে তো জাতিকে মূর্খতার সবল থেকে রক্ষা করতে সকল নবীরাই ইলমে দ্বীন
শিক্ষা নিয়ে আগমন করেছেন। নবীরা জাতিকে ইলমে দ্বীনের তালিম প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়াতে যখন কুফর চলছিল, জাতিকে কুফর আর শিরক থেকে বাঁচাতে তাওহীদ নিয়ে আগমন করেছেন, জাতিকে একাত্মবাদের সন্ধান দিয়েছেন। এবং জাতি যখন জাহিলিয়াত আর মূর্খতার ছায়ালাভ ছিল সারা জমিনে, যে মূর্খতা ছড়িয়ে পড়েছিল, ওই সময় মূর্খতার থেকে মানুষদেরকে হিদায়াতের পথে উঠাইতে আল্লাহর রাসূল ইলম নিয়ে, কোরআন নিয়ে আগমন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন সকল নবীর সরদার বানিয়ে পাঠাইছেন, শেষ নবী বানায় পাঠাইছেন। এবং আমাদের নবীজিকে সর্বোত্তম ইলম দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। আমাদের নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ছিলেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকেও দান করেছেন। আমাদের নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীরে যে ইলম দিয়েছে সব আমাদের নবীজিকে একাই দিয়েছে। এবং কিয়ামত পর্যন্ত মানুষ যত ইলম পাবে এগুলো আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। সৃষ্টির শুরু থেকে একেবারে জান্নাত আখিরাত পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। নবী সব ইলম নিয়ে শিক্ষক হয়ে পৃথিবীতে আগমন করেছেন। বরিস্তু মুআল্লিম, নবীজি জাতিকে শিক্ষা দিয়েছেন এবং অন্ধকার থেকে জাতিকে আলোর পথ দেখাইছেন। নবীজি চলে গেছেন তো ইলমে দ্বীন যেটা, এটা আল্লাহর রাসূল এই মিল্লাতকে দিয়ে গেছেন। ইলমে দ্বীন নবীর পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ছাত্রদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে দিয়ে গেছেন। আর সাহাবীদের বলছেন, এগুলো সব পৌঁছায় দাও, একটা আয়াত হলো পৌঁছায় দাও, একটা হাদিস হলো পৌঁছায় দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহর রাসূল বলেন, দুই জিনিস আমি দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম। এই দুই জিনিসের আলোয় যদি তোমরা চলো ভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। আর যদি এই দুই জিনিসকে ছেড়ে দাও তবে কিন্তু তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, গোমরাহির ভেতরে পড়ে যাবা। নবীজির ওই ইলম যেটা, ইলমে দ্বীন যেটা নবীজি দিয়ে গিয়েছিলেন, সেটা ১৫০০ বছর আগে যেমন দিছিলেন এখনো তেমনই আছে। এর কোন একটি অক্ষর আয়াত হারায়া যায় না। জাগতিক জ্ঞান পৃথিবীতে আছে, যা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আর ইলমে দ্বীন উলামাদের কাছে আছে। উলামারা নবীর ইলমের নায়েব, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, তাদের কাছে আছে। জাগতিক জ্ঞান আর ইলমে দ্বীন দুইটা এক নয়। জাগতিক জ্ঞান এর স্থায়িত্ব নাই, জাগতিক জ্ঞানের পিছনে গেলে পড়ে। এখন যে ইলম, এখন যে শিক্ষা স্কুল কলেজে আছে, ৩০ বছর আগের সিলেবাস যদি দেখি ওইটা ছিল না, নতুন কিছু আসছে। ৬০ বছর আগের সিলেবাস হারায় গেছে। এখনকার যা শিক্ষা এগুলো ৬০ বছর আগের সিলেবাসে ছিল না। দিন যায় আর পরিবর্তন হয়, নতুন নতুন ভূত পেট নিয়ে জাগতিক জ্ঞানের খারেজ হয়। এটা বছরে বছরে নীতিমালা চেঞ্জ হয় আর নতুন নতুন বিষয় আগমন হয়। এটার পরিবর্তন হয়, স্থায়ী
শিক্ষা নয়, নতুন নতুন আবহাওয়া এই জ্ঞানের উপর দিয়ে বয়ে যায়। কিন্তু ইলমে দ্বীন যেটা, এটা মানুষের ইচ্ছায় এটার পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা এটাকে যেমনি দিয়েছেন ১৫০০ বছর আগে তেমনই ছিল, এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। ইলমে দ্বীন আর স্কুল কলেজের শিক্ষার ভিতরে আরেকটা ব্যবধান, ইলমে দ্বীনের উপরে ঈমান রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। প্রতিটি মুসলমানের ইলমের উপরে ঈমান রাখা, বিশ্বাস রাখা ফরজ। কেউ যদি ইলমে দ্বীনের উপরে বিশ্বাস না রাখে, ইলমে দ্বীনকে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে সে বেঈমান হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে জাগতিক জ্ঞান, এটা যদি কেউ কয় আমি এটা বিশ্বাস করি, তাতে তার দুনিয়ার সুযোগ সুবিধা কমতে পারে, কিন্তু তার আখিরাত কমবে না, অথবা তার ঈমান নষ্ট হবে না। যেমন আমাদের মুরব্বীদের ভিতরে কিছু মানুষ আছে, এরা ওষুধ খায় না, মানে ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, ক্যাপসুল, এটি তারা খায় না, এটার উপরে তাদের বিশ্বাস নেই। গাছের পাতা খাইবো সিচ্চা, হরতকি, আমলকি, বহেরা, এগুলা খাইবো খুঁজা, অথবা বাসকের পাতা আর তুলসী পাতা খাইবো ঠান্ডা লাগলে, কিন্তু ট্যাবলেট খাইবো আছে কিছু। যদি আপনি বলেন চাচা মিয়া ট্যাবলেট খান না কেন, আমি বিশ্বাস করি, ট্যাবলেট খাও না, বিষ খাও, এই কথা বলবো। দেখো কোন ট্যাবলেট সাইড এফেক্ট ছাড়া আছে, এটা খাইবে একটা ভালো হইব, তিনটা হইব। এই ক্ষতির কাম আমি করতে রাজি না। অসুখ দিছে আল্লাহ, ভালো করবো আল্লাহ। ওষুধ খাওয়া সুন্নাত, আল্লাহ দেওয়া ওষুধ যা আছে ন্যাচারাল, ওইটা আমি খাই। তার মানে জাগতিক চিকিৎসা বিজ্ঞানের উপরে এই চাচা মিয়ার কোনো ঈমান নেই, বিশ্বাস নেই, এই জন্য এই চাচার ঈমান নষ্ট হয় না। এরা যে বিশ্বাস করে না, এরা যে খায় না, এরা যে পাত্তা দেয় না, এরা যে কিনে না, এজন্য ঈমান নষ্ট হয় নাই। আমাদের মুরব্বীর ভিতরে এমন একজন মুরব্বীও ছিল, যিনি বিল্ডিং এ ওনার একটা থাকার ঘর ছিল, ঝুপড়ি ঘর, টিনের ঘর, এর ভিতরেই জীবন কাটাইছে, এর ভিতরেই মারা গেছে। ওনার ছেলেরা 3 তলা বিল্ডিং করছে, বহুত চেষ্টা করছে বাপের এক রাত ঘুম পাড়াইতে, শয় না। জিগাইছে কি হইছে, কত সুন্দর খাট, এসি ছাড়া রুম, 3 তলা বিল্ডিং, হ্যাঁ এনে ঘুমায় থাই, আর রাত্রি বেলায় 3 তলা ভাঙিয়া আমার মাথার উপরে ঘুরো, এরপরে আমি মরি। এরকম জায়গায় আমি থাকতেছি না, এত বোকা আমি না। অথচ এই বিল্ডিং এর 100 বছরের গ্যারান্টি, ইঞ্জিনিয়ার এর 200 বছরের গ্যারান্টি দিয়ে দিবে যে এটা ভাঙবে না। রাখো তোমার ইঞ্জিনিয়ারিং জ্ঞান, এই রড, সিমেন্ট আর ইট বালি দিয়ে এটা বানাইছো, মাথার উপরে পাথর ছেড়ে দিছো, এইটা নিচে আমি শুতে রাজি না। এই কারণে এই চাচার ঈমান নষ্ট হয় নাই। ঘরের ভিতরে যে মারা গেছে ঝুপড়ি ঘরে, তাতে ঈমান নষ্ট হয় না। এক অ্যাডভোকেট সাহেব আসতেছে, এক মুরব্বি কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো কওয়া শুরু করছে। একজন জিজ্ঞাসা, এরকম একটা শিক্ষিত লোক আইতেছে, আর আপনি আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এটি কি করেন? কয় কমুনা এসি নহেরে, হে হলো অ্যাডভোকেট, উকিল সাহেব, আর আমি দুনিয়ার বহুত উকিল চিনি, এর মতো বিজর্মা উকিল নাই। মানে নকল করতেছি, কিন্তু কেন চাচা কি হইছে? কয় এ বাচ্চা যত মিথ্যা মামলা আছে সব লয়, আর যুক্তি তর্ক দিয়া নির্দোষে দোষী বানায়, দোষীরে নির্দোষ বানায়, ছাইড়া দিয়া লাখ লাখ টাকা কামায়। বহুত প্রমাণ আমার কাছে আছে। তাহলে কি আপনার এই শিক্ষার উপরে কোনো আস্থা নাই? কয় ঘোড়ার ডিমের শিক্ষার দরকার নেই। কেন বিচারের মুখে নেই, কোরআন দিয়ে ওই বছরই করলে হাত কাটা যাইব, আর জেনা করলে সঙ্গে সার হইব, আর মদ খাইলে দুর্রা মারব, ধরে নামাজ না পড়লে জেলখানায় পাঠায় দিব। এই যুক্তি দিয়া নির্দোষে জেলখানায় ফসানোর দরকার নাই, আর দোষীকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার দরকার নেই। এটা আমি কিন্তু ওনার বক্তব্য কইতেছি, আমার
উনি এই উকালতি এই শিক্ষার উপরে ওনার কি নাই, ঈমান নাই, বিশ্বাস। এই কারণে কিন্তু এই উকিল সাহেব বেঈমান হয় নাই। ওনার উকালতি যে বিশ্বাস করে না, এই বুড়া চাচা বেঈমান হয় নাই, তার ঈমান নষ্ট হয়নি। কিন্তু নবীর দেয়া শিক্ষা যেটা, এটা এমন একটা শিক্ষা, এইটার উপরে কেউ যদি বিশ্বাস না করে, এর একটা অক্ষর নুক্তা এর উপরে অবিশ্বাস করার কোনো পার্থক্য নাই। এটা নির্ভুল, লা রাইবা ফিস সানাদ, এর ভিতরে ভুল নাই। এই কারণে আমাদের বাচ্চারা যখন মক্তবে যায়, আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা শিশু বাচ্চাকে আল্লাহর বিশ্বাস যেমন শিখানো হয়, ইলমের বিশ্বাস, কোরআনের বিশ্বাস এরকম শিখানো হয়। নবীর বিশ্বাস, হাদিসের বিশ্বাস তাকে শিক্ষা দেওয়া হয়। কারণ কোরআন হাদিস এমন গুরুত্বপূর্ণ ইলমের নাম, কেউ যদি মুনকিরে কোরআন হয় তাও বেঈমান হয়, কেউ যদি মুনকিরে হাদিস হয় তাতেও তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর উপরে যেমন আস্থা বিশ্বাস রাখতে হয়, ঈমান রাখতে হয়, আল্লাহ পাকের ইলমের উপরেও ওইরকম ঈমান রাখতে হয়। এই ইলমে দ্বীনের উপরে কারোর যদি বিশ্বাস না হয়, তাহলে সে বেঈমানের কাতারে পড়ে যায়। জাগতিক শিক্ষার ইলমে দ্বীন দুটি, এর উপরে বিশ্বাস রাখতে হয়, এর ভিতরে কোনো ভুল নাই। কোরআন হাদিস আমলের উপযুক্ত, বিশ্বাসের সাথে এর উপরে আমল করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়। কোরআন হাদিসের শিক্ষা যেটা আছে, এটা আসবাব দিয়ে হেফাজত লাগবে না, আসবাবে দুনিয়ার দ্বারা কোরআন হাদিসের হেফাজত লাগবে। এটা হেফাজতকারী স্বয়ং আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটার হেফাজত আল্লাহই করবে। আজকে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নূহ নবীর প্লাবনের পুনরাবৃত্তি যদি আবার ঘটে, কথার কথা, তাহলে বাংলাদেশের যত ইলম আছে সব বই খাতা কম্পিউটার সফটওয়্যার সব কারে উঠবে। যদি কারে উঠে সব, তো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সকল ইউনিভার্সিটির সকল শিক্ষা কারিকুলাম এগুলো সব অথর্ব বিকলাঙ্গে পরিণত হবে। কিন্তু একটি মাত্র ইলম, নৌকা থেকে আবার নাই গাছতলায় পড়ানো শুরু হবে, হাফেজ কোরআন পড়তে থাকবে আর পড়াইতে থাকবে, শেখুল হাদিস হাদিস বলতে থাকবে আর লিখতে থাকবে, মুফতি সাহেব মাসায়েল আলোচনা করতে থাকবে আর ছাত্ররা শিখতে থাকবে। দুনিয়ার কোনো সামানের কোনো জরুরত হবে, তার নাম হলো ইলম। এই কারণে ইলমে দ্বীন আল্লাহ তাআলা যুগে যুগে জাতির সিনার ভেতরে সংরক্ষণ করেছেন, কলবের ভিতরে সংরক্ষণ করেছেন, এবং কিয়ামত পর্যন্ত এটা কলবের ভিতরে সংরক্ষণ হবে। কাগজের আমদানি যখন ছিল না, কলমের আবিষ্কার যখন হয় নাই, তখনও ইলম যেমন ছিল, এই কম্পিউটারের যুগেও তেমনই আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত এরকমই থাকবে। একটা সময় ছিল নবী পাকের সময়, যখন কোনো কিছু লেখা হয় নাই, কোরআনও লেখা হয় নাই, হাদিসও লেখা হয় নাই। কোরআনে কারীম সাহাবায়ে কেরামের মুখস্থ ছিল, হাদিসও সাহাবায়ে কেরামের মুখস্থ ছিল, কলবের ভিতরে আটকানো ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
হাদিস বর্ণনা করতেন, ইবনে ওমর বর্ণনা করতেন, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, আবু বকর, ওমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা বর্ণনা করতেন। নবীজির শত শত আলেম সাহাবী যাদের সিনার ভেতরে ইলম আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন, ওনারা বর্ণনা করতেন আর জাতি ওটার উপরে আমল করতেন। লিখিত ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু প্রথম কোরআনে কারীমের মাসহাফ লিখলেন। লিখিত কোরআন মাজিদ সর্বপ্রথম হযরত উসমান লিখলেন। নবী আলাইহিস সালাম যেভাবে আয়াতের তরতিব দিয়ে গিয়েছিলেন, প্রতিটা সূরার আয়াতের তরতিব হযরত উসমান ঠিক সেইভাবে দিলেন। নবীজি যেইভাবে সূরার তরতিব দিয়ে গিয়েছিলেন, হযরত উসমান সেইভাবে সূরাগুলোকে সুসজ্জিত করে কোরআনে কারীমের একটা কপি রেডি করলেন। এত মাত্র একটা কপি রেডি রয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের শত শত সাহাবীর সিনায় তখনও কোরআনের শত শত কপি সংরক্ষণ হয়ে গেছে। মহিলাদের ভিতরে হাফিজুল কোরআন হয়ে গেছে এই লিখিত কোরআন আসার আগেই। সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবিঈনরা মুখস্থ করেছে, সাহাবীরা হাদিস বর্ণনা করেছে, তাবিঈরা তাদের কলবের ভিতরে ইলমে দ্বীনকে সংরক্ষণ করেছে। লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ হাদিস সাহাবীরা মুখস্থ করেছে। তাবিঈরা সাহাবীদের কাছ থেকে লাখ লাখ হাদিস মুখস্থ করেছেন। এক একজন সাহাবী, এক একজন তাবিঈ নবীজির সব হাদিস মুখস্থ করে ফেলেছেন এমন ছিলেন। দুই তিনজন সাহাবীর সিনার ভিতরে নবীর সব হাদিস হিফজ ছিল। তাবিঈনদের দুই চারজনের কলবের ভিতরে নবীর রেখে যাওয়া সকল হাদিস সংরক্ষিত ছিল। এর ভিতরে এক একজন তাবিঈর কাছে নবীর প্রায় সিংহভাগ হাদিস ছিল। যেমন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, ওনার কাছে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। নবীজির টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ, একজনের কলবের ভিতরে ছিল পুরা 6 লাখ। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির এক ছাত্র নিজের উস্তাদের ইলমের বর্ণনা দিতে গিয়ে নিজের বিবিকে বলে, বিবি, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। পরে শেষে চিন্তায় পড়ে গেছে, হায় হায় বিবি রে, উস্তাদের ইলম দিয়া তালাক দিলাম, যদি উস্তাদ হাদিস বর্ণনা করতে না পারে তাহলে আমার বিবি তালাক হয়ে যাবে। সকাল বেলায় উস্তাদের কাছে যায় বলে, উস্তাদ জি, বললো কে ঝগড়া করে বিবিরে বলছি, আপনার যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে বউ তালাক। এখন আমার বিবি কি তালাক হইছে নাকি আপনার 1 লাখ মুখস্থ আছে? আবু যুরআ রাজি বলে, আলহামদুলিল্লাহ, যাও সুখে শান্তিতে বসবাস করো, যাও। তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে, আমি আবু যুরআর 1 লক্ষ হাদিস সনদ সহ ওই রকম মুখস্থ আছে। তার মানে আরো 6 লক্ষ হাদিস ওনার সিনায় হিফজ ছিল, যেটা কাগজের পাতায় না, হৃদয়ের খাতায়, কলবের খাতায়। দুনিয়ার জ্ঞান কম্পিউটারের সফটওয়্যারে, গুগলের ভিতরে সংরক্ষণ হয়, কিন্তু ইলমি জ্ঞান যেটা, এটা মানব কলবের ভিতরে সংরক্ষণ হয়। এটা কিয়ামত পর্যন্ত এরকম কলবের ভিতরেই সংরক্ষণ আল্লাহ তাআলা করতে থাকবেন। নবীজিও যখন কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করতেছিলেন, তখন আল্লাহ তাআলা তার দোস্তকে বলেন, আপনারা তো চেষ্টা করা লাগবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ঘন ঘন মুখ আপনার নাড়াইতে হবে না। এই ইলম আমার সিফাত, আমি এটাকে হেফাজত করব, আপনার কলবে আমি জমায়া দিব। আল্লাহু আকবার বলেন, আমি জমায়া দিব। আল্লাহ তাআলা তার বন্ধুর সিনায় যেমন কোরআন জমাইছেন,
কিয়ামত পর্যন্ত আল্লাহর এই ইলমকে আল্লাহ তাআলা কলবের ভিতরে ভিতরে জমাইবেন এবং হেফাজত করতে থাকবেন। আমাদের উলামা মাশায়েখিনদের সিনার ভিতরে শুধুই মাত্র কোরআন অথবা হাদিসের আলফাজ সংরক্ষিত না, উসুলুল ফিকহ সংরক্ষিত, উসুলুল হাদিস সংরক্ষিত, উসুলুল কোরআনে কারীমের তাফসীর করার জন্য যা যা উসুল দরকার তা সংরক্ষিত, তাফসীরুল কোরআন কলবের ভিতরে সংরক্ষিত, মাসাইল সংরক্ষিত, সবকিছু কলবের ভিতরে সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত। এ কারণে উস্তাদ যেখানে বসে থাকে চতুর্দিকে ছাত্ররা কাগজ কলম নিয়ে বসে থাকে, সিনাত থেকে উস্তাদের সিনাত থেকে ইলম ছাত্ররা কাগজ কলম হাতে নিয়ে লিখতে থাকে আর তারা তাদের কলবের ভিতরে ঢুকাইতে থাকে। এই ধারাবাহিকতা সেই আদিকাল থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমাদের এই ভারতবর্ষের উলামাদের ভেতরে এমন আলেম গেছেন যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, উনি এরকম একজন আলেম দ্বীন ছিলেন যার কলব, যার সিনার ভেতরে কত পরিমাণ ইলম সংরক্ষিত ছিল যে গোটা দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি পুরাটাই ওনার মুখস্থ ছিল। উনি বলতেন যে এই লাইব্রেরির কোন বই যদি উলুতে খায় অথবা ইঁদুরে কেটে ফেলে আমাকে বলো, আমি হাসিয়া বাইনা সদস্য আবার লিখে দিব। সব মুখস্থ ছিল, কলবের ভিতরে সংরক্ষিত। আমাদের আকাবির বুজুর্গ হযরতগণ শুধুই মাত্র হাদিসের আলফাজ সংরক্ষণ করেছে তা না, উসুলুল ফিকহ জেলখানার ভিতরে বৈশা কিতাব ছাড়া বলেছে, ওনাদের মুখের কথাই পরবর্তীতে কিতাব হয়েছে। ইমাম সারাসি রাহমাতুল্লাহ আলাইহি, জালিম সরকার ওনাকে জেলখানায় পাঠিয়ে দিল, 11 বছর লাগাতার জেলখানায় ছিলেন। তলবিরা ছাত্ররা সরকারের কাছে দরখাস্ত দিল যে আমরা আমাদের উস্তাদের কাছে জেলখানার ভিতরেই পড়তে চাই। আগের যুগের জেল 45 ফিট কূপের ভেতরে ইমাম সারাসিকে কুয়ার ভিতরে ফেলে রেখেছে, আর কুয়ার উপর দিয়া লোহার জালি ছিল। ইমাম সারাসি উনি কূপের ভেতর থেকে, ছাত্ররা কুয়ার উপরে বসে রয়েছে, উনি বসে বসে তাকরীর করতেছেন আর ছাত্ররা উপরে বসে বসে কাগজ কলমে উস্তাদের তাকরীর লিখতেছেন। 11 বছরে মাবসুতের 11 খণ্ড উসুলুল ফিকহের তাকরীর উনি কুয়ার ভিতর থেকে করছেন আর উপর থেকে ছাত্ররা এটা লিখছেন। একজন মানুষ। আমাদের আকাবিরদের ভেতরে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন। আমাদের বুজুর্গরা বলেন শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায় দিয়ে বলা হয় যে নবীজির দেয়া সব ইলম জাতিরে তুমি একা বিতরণ করো, তো উনি হাইয়াতুল ওয়াদি ইলমের রাজ্যের এক আজদাহা, উনি একাই উনি নবীজির সব হাদিস বয়ান করে দেওয়ার জন্য, নবীজির সব ইলম জাতিকে একাই বলার জন্য উনি একাই যথেষ্ট। সিনার ভিতরে ইলমে দ্বীনের হিফাজত, এটা একমাত্র ইলমে দ্বীনের হিফাজতই মানুষের সিনায় হয়। কলবকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন হিফাজতের সিন্ধুক বানায় কিয়ামত পর্যন্ত ইলম সংরক্ষণ করবে। কারণ হলো ইলমে দ্বীন দিয়া জাতির মনুষ্যত্ব গঠন হবে। ইলমে দ্বীনের দ্বারা জাতি আমল শিখবে। জাগতিক শিক্ষা সব আমল করা যায় না, সব আমল করে না। আমল না করলে শিক্ষার বদনাম হয় না। ইঞ্জিনিয়ার যদি জীবনে ইঞ্জিনিয়ারিং না করে তাতে শিক্ষার বদনাম নাই। ডাক্তার যদি জীবনে রোগী নাও দেখে তাও তার শিক্ষার বদনাম হয় না। অ্যাডভোকেট যদি জীবনে কোর্ট কাছারিতে না যায় তাতে তার শিক্ষার বদনাম হয় না। ইলমে দ্বীন এটা এমন একটা ইলম, এটা যদি কেউ আমল না করে
তাহলে মানুষ তাকে আলেম বলে না, আল্লাহ তাকে আলেম বলে না। যার ভেতরে ইলম আছে কিন্তু আমল নাই, এমন আলেমের মূল্য আল্লাহর কাছে নাই। ময়দানে মাহশারে তিনজনকে সবার আগে দোজখের আগুনে ফেলা হবে, তার ভেতরে একজন হলো ওই আলেমে দ্বীন যার কাছে ইলম ছিল কিন্তু তার কাছে আমল বিদ্যমান নাই। এখানে ইলমে দ্বীন হলো আমলের জন্য। ইলমে দ্বীন কিয়ামত পর্যন্ত আমল হবে। জাগতিক শিক্ষা এটা আমল করতে হয় না, কিন্তু ইলমে দ্বীন আমল করতে হয়। যা শিখে তা মানতে হয়। কেউ যদি জানার পরে আমল না করে তাহলে ওইটা ইলম নয়। এই কারণে এই জমানায় এমন আলেম গেছে যারা অনেক বড় আলেম ছিল কিন্তু তাদের আমল ভালো ছিল না, মানুষ তাদের আলেম বলে না। যেমন আবুল ফজল ফয়জি কোরআনে কারীমের 30 পারা তাফসীর লিখেছে। তাফসীরে বেনুকাত যে তাফসীর লিখছে যায় কোনো নুকতাওয়ালা অক্ষর তার পুরা কিতাবের ভিতরে সে ব্যবহার করে নাই। দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে এখনো গ্লাস দিয়া আটকানো তার তাফসীর খুলে রাখা হয়েছে। গেলে দেখা যায় তাফসীরে বেনুকাত এর ভিতরে কোনো নুকতা নেই। 2 খণ্ডের নুকতা সারা কোরআনের তাফসীর সে লিখেছে, কিন্তু তার ভিতরে আমলি নুকসান থাকার কারণে তাকে আলেম স্বীকৃতি কেউ দেয় না, বরঞ্চ আবুল ফজল বলে বেআমল আলেমদের গালি দেওয়া হয়। কারণ হলো সম্রাট আকবরকে দ্বীনে ইলাহি বানানোর কুবুদ্ধিটা ফয়জি দিয়েছিল। ইলম তো ছিল তার ভিতরে কিন্তু আমল ছিল। কিন্তু আমাদের আকাবিরদের ভিতরে আলেম যত বড় আমল তার তত বড়। ইমাম আবু হানিফা আলেম বড়, আমলও বড়। 40 বছরে সারুদ দিয়ে ফজরের নামাজ পড়ছেন। ইমাম আবু ইউসুফ প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়েছেন। মুজাদ্দিদ আল ফিসানি প্রতিদিন 400 রাকাত নফল নামাজ পড়েছেন আর 1000 বার সূরা ইখলাস পড়ছেন প্রতিদিন। কেউ কেউ আছে 1 রাকাতে খতম কোরআন মাজিদ পড়ছেন। আলেম যত বড় তার আমল তত বড়। ইলম বেশি তো তার আমলও অনেক বেশি। আর ইলম যার বেশি তার তাকওয়াও বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই কারণেই জমিনের উপরে অন্যায় দেখলে জাহেলের মাথা খারাপ হয় না, কিন্তু আলেমের মাথা খারাপ হয়ে যায়। কারণ আলেমের ভিতরে আল্লাহর ভয় বেশি। আলেম আল্লাহর কাছে দায়বদ্ধ মনে করে নিজেকে যে আমি যদি কথা না বলি তো আদালতে কিবরিয়াতে আমাকে আসামি হয়ে যাবে। আজকে ট্রান্সজেন্ডার বাস্তবায়নের পথে এই ইলম যদি আমল শুরু করে তাহলে পুরুষ সব মহিলা হয়ে ইডেন কলেজের ছাত্রী হয়ে যাইব, আর ছাত্রীরা সব আয়শা বিশ্ববিদ্যালয়ের হলরুমে পুরুষ মনে করে নিজের সিট লইব। আর বিয়ে শাদী ছাড়াই ভার্সিটির হলরুম থেকে নতুন নতুন ডেলিভারি হবে যদি আমল করবেন। এজন্য সব শিক্ষা শিক্ষা নয়। ইলমে দ্বীন হলো ওই ইলমের নাম যেটা আমল করতে হয়, আর জাগতিক জ্ঞান হলো ওই জ্ঞানের নাম যেটার ভিতরে বারবার ভুল বের হয়, যেটা সিরাত জন্য আর একটা শিক্ষাবিদ লাগে না। ধন্যবাদ জানাই আমি আমার স্কুল কলেজের ছাত্রদেরকে যারা নিজেরাই বই কিনে ছোট ছোট বাচ্চারা একটু শিক্ষার পাতা শরীফ শরীফার গল্পকে নিজের হাতে ছুঁড়ে ফেলেছে। কোনো আলেম লাগে নাই, স্কুল কলেজের ছেলেরা ছিলেন, কারণ ওরাও বুঝেছে এটা শিক্ষা নয়, এটাই খুশি। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন। এখন সারা দুনিয়ার পুরুষ শক্তি ঐক্যবদ্ধ হয়েছে আপনার আমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য। এই সময় আপনার আমার সোচ্চার থাকতে হবে ইলমে দ্বীনকে বিতরণ করার জন্য। সঙ্গত কারণে এহে মিল্লাত ইলমে দ্বীনের সাথে থাকবে ইনশাআল্লাহ। বলেন আর করে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আলেমদের সাথে থাকবেন নাকি আলেমদের থেকে দূরে থাকবেন?
আলেমদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? ইলমে দ্বীনের নুসরাতকারী হবেন নাকি দুশমন হবেন? ইলমে দ্বীনের নুসরাতকারী হবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলেন আমার সাথে, আলেম ওলামা যেখানে, আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে,